আচ্ছা গনিমে ভাই, কোন আপনি আমার এখানে বসার আগে যেমন ছিলেন এমনি সব ঠিক আছে? সমস্যাটা হলো সব একটু, ঠিক আছে, সমস্যাটা হলো একটু মাথাটা কোথায়? অনেক গরম হইতেছে আর হাত দুইটা মাথাটা গরম হইতাছে? আর আর হাত দুইটা? হাত মানে যতটুক জিঞ্জি করতেছে অতটুকু হাত মানে তো এই জিঞ্জিটা আমার জার ফুকার আগে তো জিঞ্জিটা ছিল না, ঠিক না? না না জার ফুক করার পরে না হাতটা জিঞ্জি করছে, এখন মাথা কি গরম হইতাছে? গরম হইতেছে। মাওলানা কারীম মোহাম্মদ গুনি মিয়া, আর কোথায় আর কি সমস্যা আছে? মাথা কেন গরম, মাথা কেন ব্যথা হয়, কিছুদিন পর পর ব্যথা হলে কেন তবদা হয়ে যায়, বিষয়টাকে আপনি প্রকাশ করেন, আরো প্রকাশ করে দেন, মেহেরবানি করে প্রকাশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়াসির লানা। এখন এখন কি গরম আগের মতো বাড়তাছে নাকি? না আটকে গেছে? গরম মনে হয় এরকমই না? গাঁটটা সোজা করেন। গুনি মিয়া ভাই, আপনার আমি জারফুক করার পরে, ঠিক আছে, মানে পরিবর্তন শুধু হাতে হয়েছে নাকি? হাত ডান মানে হাতটা, হ্যাঁ, কি ব্যথা হয়েছে ডান সাইড, ডান সাইড এরপর তো মানে হুজ হইতেছে না ব্যথা বুঝতেছে না? না, না আচ্ছা, কিন্তু আচ্ছা। মানে পুরা বডির দুইটা ভাগ, ডান সাইডের একটা ভাগ, বাম সাইডের একটা ভাগ, ঠিক আছে? ডান সাইড বেশি, ডান সাইডটা এখন ভারী নাকি? ভারী হাতে। চোখ খুলেন, চোখ খুলেন, আমার দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির, হাতের মুঠ ছাড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন। এখন মাথাটা গরম, হাত হাত জিঞ্জি যাইতেছে। আল্লাহুম্মা ইয়াসির। এখন গান গানটাছে আসতেছে। এখন আমরা বডিটা কেমন লাগতেছে? আগের মতনই আল্লাহর রহমতে, আগের মতন, আগের হাতের মতন জিঞ্জিটাতে অনেক যাইতেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি কই বডিটা আগের মতো ওই লাগতেছে না, একটু ফাতা লাগতেছে নাকি একটু ভারী লাগতেছে? না করে এক সিস্টেম মানে লাগতেছে। যে ব্যথাটা উড়ে, ব্যথা তো শরীর অনেক নাই, যেভাবে আইছি এইভাবে মানে শরীর মানে সুস্থ ভাবে আছি আলহামদুলিল্লাহ। এখন এইভাবে সুস্থ আছেন, ব্যথা নাই না? ব্যথাটা জারফুকের পরে শুধু এই বিষয়টা একটু সমস্যা হয়েছিল, আর অতটুকু পর্যন্ত মানে ব্যথা ডান সাইডটা ভারী হয়ে গেছে, বাম সাইড মানে ভারী। আমি আপনাকে পরীক্ষা করে কি পেয়েছি জানেন? আমি আপনাকে পরীক্ষা করে কোরআন দ্বারা পেয়েছি, রাসূলের সুন্নাহ দ্বারা পেয়েছি, হলো আপনার হচ্ছে খারাপ জিন আছে না, খারাপ জিনদের বদনজর। কি? খারাপ জিনদের বদনজর, ঠিক আছে? এই ব্যথাটা হয়তো এই কারণে হয়, ঠিক আছে? তো আমরা বললাম মানে আমার এটা আমি নিজে কইতে পারি আল্লাহর রহমতে, মানে চালান না ব্যথাটা। জি জি, জিনদের বদনজর মানে জিনদের বদনজর, হ্যাঁ। চালান না ব্যথা বলতে, চালান বলতে বহুত কিছু প্রকার আছে, বহুত প্রকার আছে, কথা বলছেন। আমার নামে চাল লেগে আমি আপনাকে বিষয়টা বলি, আমরা ওসিলা করব। কি করব? আমরা সবকিছুর মালিক হলো আল্লাহ, আমরা লইলা সমাধান করার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ, আমরা ওসিলা করব, ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, সম্মানিত তো মানে বিশ্বাস করে আইছি আল্লাহর রহমতে। দোস্ত, আপনারা যেমন মানুষ, আমি তেমন মানুষ। আমার মধ্যে আমার 24 অঙ্গ প্রত্যঙ্গ, আমার 24 অঙ্গ প্রত্যঙ্গ, আমরা সবাই মানুষ এখানে। বাবা একটু ঘুরাবো মাথা। এই আমাদের হয়তো এখানে আমলের বেশ কম থাকতে পারে, কেউর গুনাহ বেশি, কেউর গুনাহ কম, কেউর আমল বেশি, কেউর আমল কম, ঠিক না? তো সবাই আমরা মানুষ, তো আমরা সবাই আল্লাহ পাকের কাছে দয়া করি, দয়া চাই। আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা যদি সুস্থ করে দেন সুস্থ হয়ে যাব, আল্লাহ সুস্থ না করেন সারা পৃথিবীর ডাক্তার কবিরাজ ওষুধ গুল্লা হইলেও কাজ হইতো না, কামাইব গুল্লা হইলে কাজ হইব।
আল্লাহ সুস্থ করার মালিক, আমরা ওসিলা করব। আমরা কি করব? ওসিলা করব। সম্মানিত বিয়স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমার সামনে যে ভাইটা আমি কোরআন সুন্নাহ দ্বারা পরীক্ষা করেছি, পরীক্ষা করে আমি তাকে পেয়েছি খারাপ জিনদের বদনজর। এই বদনজর কারণে তার ব্যথা হয়, মাথা ব্যথা হয়, প্রচন্ড ব্যথা হয়, ব্যথার কারণে সে অস্থির হয়ে যায়। তো আমি আল্লাহ পাকের কোরআন দ্বারা তাকে ট্রিটমেন্ট করেছি, আমি তাকে ওসিলা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ভাইটাকে পুরাপুরি শাফায়ে কামেলা আজালা দায়ামা নসিব করেন এবং সুস্থ করে দেন, ভালো করে দেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত বিয়স, যাদের জিন এবং ইনসানের মানুষের কোনো কুপুরি তন্ত্রমন্ত্র হয়, বিভিন্ন প্রকার আল্লাহর সৃষ্টির ক্ষতি হয়, কোনো ধারায় ক্ষতি হয়, যে কোনো দ্বারা ক্ষতি হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট করে থাকি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে ওসিলা বানায় সুস্থ করার মালিক। আর কোরআন হচ্ছে মুমিনের জন্য শিফা। কোরআন হচ্ছে কি মুমিনের জন্য শেফা, পুরা কোরআন হচ্ছে শিফা। তো আমরা কোরআন সুন্নাহ দ্বারা চিকিৎসা করি, ওসিলা করি। আল্লাহ যাকে সুস্থ করার সুস্থ করে দেন। তো যদি কারো সমস্যা হয় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নাদরাপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচায় রাখেন, আমরা যেন আল্লাহর বিধান মানতে পারি, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে জিন্দেগি চালাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। আর আমার ঠিকানা হচ্ছে দক্ষিণ নাদরাপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। তো এই বলে আমি আমার কথাগুলো শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে জিন ইনসান সবাইকে হাস করে হেদায়েত দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।